ওয়েল মাই ফ্রেন্ডস, আজ চেম্বারের শেষ পর্যায়ে এই বাচ্চা মেয়েটির একটি ভিডিও আমি আমার জুনিয়র হোমিওপ্যাথদের উপহার দিতে চাই। সকল জুনিয়র হোমিওপ্যাথদের দেখাতে চাই যে সিঙ্গেল প্রেসক্রিপশান কত সহজে করা যায়, অ্যান্ড দ্যাট ইজ অথেন্টিক, দ্যাট ইজ মোস্ট অ্যাকুরেট, দ্যাট ইজ মোস্ট রিলায়েবল দ্যান পলিফার্মেসি। 5-10টা ওষুধ মিশিয়ে যে মশলা মুড়ির বাজার চলছে তার থেকে সম্পূর্ণ আলাদা হ্যানিম্যানিয়ান পদ্ধতি, যাতে রোগ সারে, যাতে রোগ সারছে, যাতে রোগ সেরে এসেছে সিন্স 1805 সাল থেকে, হোমিওপ্যাথির জন্মলগ্ন থেকে। হ্যানিম্যানের প্রথম মেটেমেডিকা বই ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিভস, যেখানে 27টা মেটেমেডিকার ঔষধ, 27টা ওষুধ দিয়ে আরম্ভ হয়েছিল হোমিওপ্যাথি। সেইখান থেকে যে হোমিওপ্যাথি চলছে, সে হোমিওপ্যাথি আবহমান কাল ধরে চলছে, সত্য, চিরশাশ্বত, সুন্দর। কোনো মশলা মুড়ির দল এই হোমিওপ্যাথিকে শেষ করতে পারবে না। সে যতই তোমরা মেথড বের করো, ব্যানার্জি প্রোটোকল নাটক করো, মল্লিক মেথড বের করো, সেন্সেশন মেথড বাই জুনিয়র সংকরণ বের করো, 12 ওষুধের শ্যামল গো ব্যাক থিওরি বের করো, মেন্টাল মেথড বের করো, the homeopathy is only one, that is symptom similarity, that is based on symptom similarity, simple single medicine at a time according to rules laid down by Hahnemann in the Aphorism 273. এর কোনো তারতম্য হয় না। এবং রেপার্টরি অ্যানালিসিস করে যে ওষুধ যে সঠিকভাবে বের করা যায় সেটা আর একবার আমি আজ প্রমাণিত করে দেবো। আজকের কেসটিংয়ে প্রমাণিত করছি, এরপরে রেজাল্ট দিয়ে পরের বার এই বাচ্চা মেয়েটির কেস আমি দেখিয়ে দেবো। মেয়েটির মেন সিমটম কি? এর বাবা একটি মাত্র লক্ষণ নিয়ে এসেছে, দে হ্যাভ কাম ফ্রম দ্য লালগোলা অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। না, এটা এদের নয়, এটা অন্য। তোমাদের কেসটা কোথায়? এইটা ঝাড়খণ্ড। দে হ্যাভ কাম ফ্রম দ্য ঝাড়খণ্ড। অপরাজিতা ঘোষ, তাই তো? কি নাম তোমার? কোথায় থাকো? তো ঝাড়খণ্ড থেকে এসেছে। কি হয় এর মেন সমস্যা? জ্বর হলে সেন্সলেস হয়ে যায়। ওর বাবা আবার অজ্ঞান টজ্ঞান বলবে না, একটু ইংরেজিতে বলতে ভালোবাসে। সেন্সলেস হয়ে যায় মানে আনকনসাস হয়ে যায়। তো দেখো এই বাচ্চা মেয়েটার ন্যাট্রামিউর সিলেকশান কত অ্যাকুরেট আমি দেখিয়ে দিচ্ছি। সো আমাদের সুদীপ্ত তো সৌগত কেস টেকিং করেছে। আমি বলেছিলাম যে তুমি গুছিয়ে সব মেডিকেল টার্ম যদি বাংলায় গুছিয়ে ইংরেজিতে না পারো, বাংলায় লিখে আমাকে দাও, আমি জিনিসটা বুঝে নেব। ও লিখেছে পরিষ্কার করে, জ্বর হলেই জ্ঞান হারায়, এইটা হলো মেন সিমটম। আর নকটার্নাল এনিউরোসিস আছে, বিছানাতে প্রস্রাব করে। তো অন্যান্য সিমটম আছে, বংশে ক্যান্সার আছে, এই সমস্ত আছে। কিন্তু পিপাসা বেশি, ঘাম বেশি। ঘাম বেশি আপনি বলেছেন, তাহলে পিপাসা বেশি, ঘাম বেশি। মেন কমপ্লেন হলো জ্বর হলে বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়। আর কি লিখেছে ডাক্তার সৌগত? বাজ পড়ার ভয়, মেয়েটার ফিয়ার অফ থান্ডারস্টর্ম। বাজ পড়লে ভয় পাও, ঠিক তো? সো ফিয়ার অফ থান্ডারস্টর্ম ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। সর্দি কাশি প্রায় লাগে, রাগ বেশি, কথায় কান্না করে। কান্না করো আর করবে, বলো না?
বাবাকে বলো, যার কান্না করবো না, বলো, ওরা হাত ধরে বলো, হাত ধরে বলো, যার কান্না করবো না। সো উইপিং ডিসপোজিশন, irritable temperament, catches cold very easily, fear of thunderstorm, catches cold very easily, irritable temperament, weeping disposition, profuse thirst, profuse perspiration, এতগুলো জেনারেল সিমটমস ইনক্লুডিং মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোথ গো ইন ফেভার অফ ন্যাট্রামিউর। কিন্তু পিকিউলিয়ার আনকমন সিমটমটা জ্বরের সময় আনকনসাস হয়ে যায়। দেখো, আনকনসাসনেস ডিউরিং ফিভার। আমার রেপার্টরি ফিভার বের করলাম, 15 নম্বর ভলুম ফিভার। খুব গুছিয়ে আমি রেপার্টরিটা বের করছি পার্ট বাই পার্ট। এই ফিভারের প্রত্যেকটা ফিভারের মধ্যে কখন ফিভারের কজেশান কী, লোকেশান কী, ফিভারের কজেশান কী কারণে জ্বর আসছে, অ্যাগ্রাভেশান কখন কিভাবে বাড়ছে, ফিভার অ্যাগ্রাভেশান, টাইম অ্যাগ্রাভেশান, দুপুর 12টার সময় আর্সেনিক, 9টার সময় ক্যামোমিলা, অ্যাগ্রাভেশান, অ্যামিলেশান, কনকমিটেন্ট। আমরা কনকমিটেন্টে দেখব আনকনসাসনেস, ফিভার ডিউরিং আনকনসাসনেস, এটা কনকমিটেন্টের মধ্যে পড়বে। আমরা দেখব আনকনসাসনেস, ফিভার ডিউরিং কনকমিটেন্ট আনকনসাসনেস, CDEF দিয়েছে কিনা আমার রেপার্টরিতে একবার দেখব। FGHIJKLMNOPQP, তাহলে পরের পেজে আমাদের যেতে হবে আনকনসাসনেস, ফিভারের কনকমিটেন্ট আছে কি না। তাহলে ফিভার আনকনসাসনেস, এখানে এ পাতায় তোমার শেষ হলো টি, আবার পাতা উল্টাতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে এই মেয়েটির কেস হিস্ট্রি আমরা যা সব দেখলাম, পিপাসা বেশি, ঘাম বেশি, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ইরিটেবল টেম্পারামেন্ট, উইপিং ডিসপোজিশন, সব ন্যাট্রামিউর কভার করেছে। কিন্তু পিকিউলিয়ার আনকমন সিমটমের দাম অনেক বেশি। হ্যানিম্যান অ্যাপ্রোজম 153-তে পরিষ্কার বলে গেছেন যে পিকিউলিয়ার আনকমন সিমটমের দাম তুমি সবসময় বেশি দেবে। 153 নম্বর অ্যাপ্রোজমে হ্যানিম্যান পরিষ্কার বলে গেছেন। 153 অ্যাপ্রোজম, দ্য মোর স্ট্রাইকিং singular uncommon symptoms are very very important. তা যদি হয় peculiar characteristic is very very important. তাহলে জ্বর হলেই ফিট হয়ে যাচ্ছে, আনকনসাস হয়ে যাচ্ছে, অন্য সময় হচ্ছে না। আমার ন্যাট্রামিউর সব কভার করলেও এই সিমটম কভার করে কিনা আমি একবার দেখতে পারি। অন্য কোনো রেপার্টরিতে আমি পেলাম না। আমি বিভিন্ন বই থেকে 50 বছর ধরে স্টাডি করে যা কালেকশন করেছি তার উপরে সব রেপার্টরিগুলো লিখছি। দেখব আমার কনকমিটেন্ট ফিভার, কনকমিটেন্ট আনকনসাসনেস কী ওষুধ বলা আছে। সিঙ্গেল মেডিসিন ন্যাট্রামিউর, ফিভার, কনকমিটেন্টস, আনকনসাসনেস উইথ ন্যাট্রামিউর। সুতরাং ন্যাট্রামিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন অ্যান্ড মাই রেপার্টরি ইজ হাউ ফার কারেক্ট you have to understand very easily. ন্যাট্রামিউর, the peculiar uncommon symptom, জ্বরের সময় অজ্ঞান হয়ে যায়, ন্যাট্রামিউর is only the medicine. জ্বরের সময় অ্যাগ্রাভেশন আমাদের জেনারেল রেপার্টরি যেটা করেছি, ফিজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল জেনারেল, সেখানে দেওয়া আছে যে কোনো কমপ্লেন ফিভার বিফোর যদি বাড়ে, জ্বর হওয়ার আগে কোনো সিমটম যদি পাওয়া যায়, জ্বরের সময় যদি কোনো সিমটম বাড়ে, ফিভার আফটার অ্যাগ্রাভেটস, এখানেও আমরা একবার দেখে নিতে পারি। আনকনসাসনেস হোক আর যাই হোক, এখানে মানে হচ্ছে জ্বরের সময় বাড়ে, দেখব ন্যাট্রামিউর আছে কি না। সো ফিভার ডিউরিং অ্যাগ্রাভেটস, ইয়েস দেয়ার ইজ ন্যাট্রামিউর। সো ফিভার ডিউরিং অ্যাগ্রাভেটস ন্যাট্রামিউর ইন জেনারেল, অ্যান্ড ফিভার ডিউরিং unconsciousness in particular ন্যাট্রামিউর, and the totality of the case all go in favor of ন্যাট্রামিউর. So this is the
correct mode of homeopathic treatment, my friends. So let's see the result. I shall share you the case, and there is no other way apart from this, the classical homeopathic mode of treatment. আর যা দেখছেন সব বিজ্ঞাপনের মোহ দেখছেন, বিজ্ঞাপনের প্রচার দেখছেন, সেলফ স্টাইল স্বঘোষিত বিশ্ববরণ্য বেঙ্গল আইকন, ওই ব্যানার্জি যেমন লিখছে, ওই মজুমদার যেমন লিখছে, ওই এরা আসলে এগুলো চিটিংবাজি কারবার। হোমিওপ্যাথিতে সিঙ্গেল মেডিসিন at a time with constitutional medicine, with thinking the totality of the patient is the main criteria, my friends. So, Nectramur is the choice of medicine, এবং এইভাবে এই ওষুধ না দিলে রোগ ছাড়ানো সম্ভব না। কত তারিখ? এই বাচ্চাটা ওই ব্রেন অ্যান্ড মাইন্ড বলে যে চিটিংবাজ কোম্পানি আছে, তার হাতে পড়লে ওই গাঁজা পাতার রস, ক্যানাবিস ইন্ডিকা, ওই ধুতরা ফুলের পাতার রস, ফলের রস, স্ট্রামোনিয়াম, ওই বাঁধা গদ, আর ওই ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস মাদা 30 ফোঁটা করে দিনে 3 বার খাই বাচ্চাটাকে শেষ করে দিত। প্রতিদিন ওই চিটিংবাজটার কাছ থেকে রোগী আসছে, আজও রোগী পেয়েছি, এবং প্রতিদিন মানুষে বিজ্ঞাপনের মোহ থেকে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত হোমিওপ্যাথিক কাউন্সিল, হোমিওপ্যাথিক অথরিটির কোনো সদর্থক ভূমিকা আমি পালন করতে দেখছি না। এইসব হোমিওপ্যাথির নামে অসম চিকিৎসা এবং চিটিংবাজি বন্ধ করা। দেখা যাক, লেটস সি দ্য রেজাল্ট। আমি এককভাবে আমার প্রচেষ্টা চালিয়ে যাব।